আজকে আমি চিকেন চাপ বানাবো, এই জন্য চিকেনগুলো ভালো করে ধুয়ে দিচ্ছি এর মধ্যে নিয়ে। এখন আমি এই যে এইভাবে মাংসগুলো একটু ছেঁচে নেব, টাইলস পরিষ্কার করা, এই যে এইভাবে করে সব মাংসগুলো আমি ছেঁচে নেব। এই যে হয়ে গেছে, এই যে দেখুন। এই যে এইভাবে সমস্ত মাংসগুলো আমি একটা একটা করে সব ছেঁচে নেব। চিকেনটারে ভালো করে মাখাই নেব। মাখানোর জন্য এর মধ্যে আমি এই যে সামান্য লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো দিয়ে দিলাম। এই যে হলুদের গুঁড়া, এটাতে একটু ঝাল দেবো না, এটা আমার নাতির জন্য করবো, এই জন্য ছিলাম। দিয়ে দিব এই যে শুকনা মরিচের গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম জিরা গুঁড়া, আর দিয়ে দিলাম এই যে গরম মশলার গুঁড়া। দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু রসুন বাটা। আর এদিকে আমি আরেকটু দিয়ে দিব হলো মরিচের কাঁচামরিচ বাটা। এই যে কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ বাটা। এখন আমি এর মধ্যে একটু সস দিয়ে দিব, সয়া সস দিয়ে দিব। দিয়ে দিলাম এই যে সয়া সস। আমি এখন ভালো মতো মাখিয়ে নেব। ওই মাংসটা আমি ঝাল ছাড়া করব, এই জন্যই ওইটা ওইভাবে রাখে দিলাম। ভালো মতো এটা মাখা লাগবে। মাংসটা এটা উঠায় রেখে এটা আমি ঝাল ছাড়া করবো। এর মধ্যে দিয়ে দেবো একটু ধনিয়া পাতাটা এই যে ধুয়ে নিচ্ছে এর মধ্যে দিয়ে দিলাম। এর মধ্যে একটু চিনি অ্যাড করবো। এই যে সামান্য একটু চিনিও দিয়ে দিলাম। দিয়ে দিব সরিষার তেল। এটা আমি 10 মিনিটের জন্য মাখায় রাখবো। হয়ে গেছে মাখা আমার। আমি 10 মিনিট পর এটা তেলে ভাজবো। আমি এখন এই যে চিকেনটা আমি মাখে রাখছিলাম 10 মিনিট পরে, এই যে এখন আমি এটা সম্পূর্ণ তেলে ভাজে নেব। তেল একটু বেশি করে দেব। ডুবা তেলের মধ্যে এটা আমি ভাজবো। এর
এর মধ্যে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে দিলাম একটু গোলমরিচ আর লং। এটা আমি ভালো করে মাখায় রাখছিলাম। এখন এর মধ্যে আমি সামান্য রাঁধুনি এই যে চাট মশলা একটু দিয়ে দিব। মশলাটা দিয়ে এই যে ভালো মতো মাখায় নিলাম আর একটু। এখন আমি দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে আমার। আমি এখন এই যে মাংসটা দিয়ে দেব। আমি এটা খুব লো হিটে ভাজে নেব। চিকেন চাপটা বড় হয়ে গেছে, এটা তুলে নেব। এটা মানুষ গরুর মাংস দিয়ে করে, খাসির মাংস দিয়ে করে, আমি এটা মুরগি দিয়ে করছি। এই যে উঠাই নিলাম, হয়ে গেল আমার চিকেন চাপ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন।